নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই সুন্দর ডিমের রেসিপিটা আমি বানাতে চলেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে রুটি, পরোটা বা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি একটু পেস্ট করে নেব। তো চলো বন্ধুরা, আজকে একটা ডিমের রেসিপি করে দেখাচ্ছি, যেটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি, দেখতে থাকো। তেল নিয়ে নিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, আর এখানে আমি মিহি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। এটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এইটার মধ্যে স্বাদ মতো নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ মতো, আর জিরে গুঁড়ো 1 চামচ মতো। সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এটার মধ্যে একটু জল দেব। এবারে সামান্য শাহি গরম মশলা দিলাম। এটাকে একটু আমি ফুটতে দেব। দেখো বন্ধুরা, এটা আমার ফুটে গেছে। এইবারে আমি এক একটা ডিম করে ফাটিয়ে নেব। নিয়ে এরকমভাবে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমগুলো কি সুন্দর হয়েছে। এটা আমি আর একটুখানি হতে দেব, যাতে এটা আরেকটু ভালো করে বয়েল হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবারে আমি একটু ধনেপাতা ওপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ডিমের এই রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আশা করি তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, মনে হয় ভালোই হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক করে ফলো করে শেয়ার করে দিও। ফেসবুক থেকেও যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও আর কমেন্ট করো।